আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজা করে গরুর মাংস দিয়ে নুডলস রান্নার রেসিপি। নুডলস কিন্তু সহজ একটি রেসিপি, আমরা সবাই রান্না করতে পারি। তবে আজকের নুডলসের রেসিপিটা কিন্তু দারুণ মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই এখানে আমি নুডলসগুলো সিদ্ধ করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নুডলসগুলো নিয়ে নেবেন। আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি, যদিও নুডলসের প্যাকেটের মধ্যে এখন নুডলস কম থাকে, এজন্য 4 প্যাকেট নিলাম। আগে কিন্তু 2-3 প্যাকেটেও ভালোই হয়ে যেত। তারপরে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি মাছগুলো ব্যবহার করছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম, বেশি ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টুকরো গরুর মাংস। আমি গরুর মাংসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখানে রান্না করে রাখা গরুর মাংস ব্যবহার করেছি। চাইলে রান্না করা ছাড়া গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময় বেশি লাগে। কিন্তু রান্না করে রাখা গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। অ্যাড করে দিয়েছি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি আর গাজর, একটু ভেজে নিয়েছি 30 সেকেন্ডের মতো। তারপর অ্যাড করে দিয়েছি ডিম আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। ডিমটাকে আমি ভালো মতো করে একটু ফেটিয়ে এখন সব কিছুর সাথে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ সম্পূর্ণ অপশনাল, আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করছি। একদম সাদা সাদা নুডলস আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা নুডলসগুলো, দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো 2 প্যাকেট, তারপরে লবণ দিয়ে এখন খুব ভালো মতো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একদম চুলার হিট হাইতে রেখে নুডলসগুলো নেড়েচেড়ে নিতে হবে। হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। আর অবশ্যই ঘিটা শেষ পর্যায়ের দিকে অ্যাড করে দেবেন, এতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা থেকে যাবে, যা খেতে ভালো লাগবে। ঘি দেওয়ার পরে আমি আবারও সব কিছু ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে সয়া সস, টমেটো সস ব্যবহার করতে পারবেন, তবে আজকে আর আমি সস ব্যবহার করছি না, এজন্য শেষ পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিলাম। এতেও কিন্তু নুডলসটা খেতে ভীষণ মজা হবে। নুডলসগুলো কিন্তু রান্না হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চুলাটা অফ করে এখন আমি নুডলসগুলো পরিবেশন করে নিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত মজার। সবাই অনেক মজা করে নুডলস খেয়েছে। আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন নুডলসগুলো কী পরিমাণ ইয়ামি হয়েছে। চাইলে কিন্তু ঘরে রান্না করা গরুর মাংস দিয়েই বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন নুডলসের। পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর অনেক প্রশংসা করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।